আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তো ভাবছি ছাদে যাব, চলো বৃষ্টি দেখবো কেমন বৃষ্টি পড়ছে। আর আমার বৃষ্টিতে বেশ দেখতে ভালো লাগে, বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে। আজকে চলো একটুখানি বৃষ্টি দেখে আসি কেমন পড়ছে। বৃষ্টি দেখতে তো গেলাম না, তো চলুন একটা রেসিপি বানাবো, তো আপনাদের সাথে শেয়ার করি সেটা। আর আজকে চলুন বানিয়ে দেখাবো ছোলার ডালের বড়া দিয়ে আলু ডিমের ডালনা। ভাত বা রুটি যে কোনো দিয়ে এটা খাওয়া যায়, আর এটা খেতেও ভীষণ সুস্বাদু হয়। আমার মনে হয় মাছ মাংস না হলেও চলবে যদি এরকম একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। তো এই সুন্দর রেসিপিটা চলুন আপনাদের সাথে শেয়ার করি। ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, একটু বড়া করে আজকে তরকারি করব। তো এত সুন্দর ভালো লাগে এই ছোলার ডালের যে বড়াটা হয়। তো প্রথমে এখানে পেস্ট করে রেখেছি ছোলার ডাল, এখানে ডিম সেদ্ধ করে রেখেছি, আর এখানে আলু কেটে রেখেছি, আর ছোলার ডালের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে রেখেছি, আর এখানে টক দই আছে, আর এখানে আদা, সামান্য একটুখানি রসুন, আদাটা একটু বেশি আছে, আর কাঁচা লঙ্কা পেস্ট, আর এটা হচ্ছে টমেটো পেস্ট। তো এগুলো সুন্দর করে রেডি করে নিয়েছি আগে। আর এখানে এটা মেখে নেব। আর এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তারপর এখানে আমি বড়াগুলো ভেজে নেব। তো সুন্দর করে বড়াগুলো এখানে দিয়ে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে তারপর বড়াগুলো এখানে একটু ছোট ছোট করে বলের মতো করে এটাকে ভেজে নিলাম। তো এই ছোলার ডালের বড়াটা খেতে ভীষণ ভালো লাগে আর টেস্ট হয়। আর এই বড়া দিয়ে তরকারি তো ভীষণ ভালো লাগে খেতে। তো বড়াগুলো আগে সুন্দর করে এখানে ভাজা ভাজা করে নিলাম। কম আঁচে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবার সম্ভাবনা থাকে। তো প্রথমে কয়েকটা বড়া আমার ভাজা হয়ে গেছে। তারপরে আবারও কিছুটা বড়া আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে সুন্দর করে ভেজে তুলে নিলাম। তো এখানেও ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর সেটা একটুখানি হালকা গরম করে নিলাম। গরম করে নেবার পর এবার আমি এখানে দিয়ে দেব ডিম। ডিমটা আগে একটুখানি ভেজে নেব। আর তার মধ্যে আমি একটু লবণ এবং হলুদ দিয়েছিলাম তেলের মধ্যে। তো এই যে ডিমটা আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে, ডিমটা তুলে নিলাম। তুলে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম তেজপাতা এবং শুকনো লঙ্কা এবং কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা সুন্দর করে এখানে লাল লাল করে একটু ভেজে নিলাম আগে। তো ভাজা মোটামুটি যখন প্রায় হয়ে এসছে, তখন আমি যে কেটে রাখা আলু ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজটার মধ্যে আমি সামান্য রঙের জন্য একটু চিনি দিয়েছিলাম। তো তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। হালকা ভেজে নেবার পর যখন দেখলাম প্রায় একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি যে পেস্ট করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুন, সেই পেস্টটা দিলাম। পেস্টটা দেওয়ার পর সুন্দর করে এটা ভাজা ভাজা করলাম। করে নেবার পর দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পরও এটা সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম, একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পর এখানে দিয়ে দিলাম টক দই। টক দইটা দিলে এমনিতেই যে কোনো রান্নাতে টেস্ট একটু খুব ভালো হয়। তো এটাকেও সুন্দর করে কষিয়ে নিলাম, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার ঝোলটা ফুটে ওঠার পর যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম ছোলার ডালের, সেই বড়াগুলো দিয়ে দিলাম। দেবার পর এটা একটু ভালো করে সুন্দর করে নেড়ে দিতে হবে। আর বড়াটা একটু পরেই দিই, কারণ ডালের বড়া যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু ঝোলটা পুরো টেনে নেয়। সেই জন্য ঝোলটা যখন পুরো হয়ে গেল, রান্নাটা রেডি হয়ে গেল, তারপর আমি বড়া দিয়ে নামিয়ে নিলাম। তারপর গরম গরম বাটিতে সার্ভ করলাম। দেখুন এখনও ধোয়া উঠছে, আর এটা খেতে ভীষণ টেস্টি হয়। আর মাঝে মধ্যে একটু অন্য রকমভাবে একই সবজি অন্যরকমভাবে রান্না করতে ভালোও লাগে এবং সেটা টেস্টও হয়। তো এইভাবে আজকে আমি বানিয়ে নিলাম ছোলার ডালের বড়া দিয়ে আলু এবং ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি।